এই যে দাদা বেরিয়ে পড়লো বাইক নিয়ে। এবার দাদা আর মিস্টার একসাথে যাচ্ছে, আর আমি আর এক দাদা একসাথে যাচ্ছি। তো যাচ্ছি কোথায়, দাদা ওরা আমাদের দুজনকে জাহাজ গেটে রেখে আসলো। তো রেখে ওরা বাড়ি চলে গেছে। তো আমি কোথায় যাচ্ছি, আমি আর মিস্টার, সেটাই বলার কথা। তো আমি আর মিস্টার এখন যাব আমার বাবার বাড়ি। গুয়াহাটি থেকে আমরা এখন কুচবিহারে যাব, যদিও আমার বাবার বাড়ি কুচবিহারে। তো আমি আর মিস্টার এখন যাব কুচবিহারে। দাদা ওরা আমাদেরকে রেখে ওরা চলে গেছে রুমে। তো আমি এখন এখানে বসে আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সেই জন্য আবারও নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, জাহাজটা ওই পার থেকে চলে আসলো, আর আমি এপার থেকে বসে বসে দেখছিলাম। তো দেখো, যদিও এটা অনেক রাত্রের জাহাজ ছিল, মোটামুটি রাত্রে 8:30টার জাহাজ ছিল এটা। তথাপি দেখো অনেক লোক ছিল জাহাজে, কিন্তু কী আর করবো। দেখো, কিন্তু দিনের বেলা জাহাজগুলো তো অনেক অনেক লোক থাকে। তো রাত্র 8:30টার জন্য অল্প লোক কম হয়েছে, কম হলেও দেখো অনেক লোক বসে আসছে। কারণ জাহাজটা দেখানোর একটাই কারণ, আমাদের ওদিকে অনেক লোক এখন পর্যন্ত জাহাজ দেখেনি বা উঠেনি জাহাজে। সেই জন্য আমি ভাবলাম আমার ভিডিওর মাধ্যমে অনেকে আমার এই জাহাজটাকে দেখতে পারবে। সেই জন্য একটু ভিডিও করে তোমাদেরকে সবাইকে দেখানোর সুযোগ করে দিলাম। যে দেখো, তো এক এক করে সবাই নেমে যাচ্ছে। তো এবার আমরাও এই জাহাজটাতে আবার আমরা গুয়াহাটিতে যাব। এটা নর্থ গুয়াহাটি থেকে গুয়াহাটি যাবে। এবার মিস্টার এই যে চলে গেল। এবার আমিও ক্যামেরা করছিলাম, এবার আমি চলে গেলাম মিস্টারের পিছন পিছন। তো দেখো, একটু জাহাজের ভিতরটাও একটু দেখানোর চেষ্টা করলাম, যে দেখো জাহাজের ভিতরটা কীরকম। মিস্টার ওখানে ব্যাগগুলো রেখে সামনের দিকে এগিয়ে গেলো। তো আমি আবার ভিতরটা দেখানোর চেষ্টা করছিলাম। জাহাজে সব রকমেরই সুবিধা আছে প্রায়। তো দেখো, এরকম সিট আছে, বসা যায়। তো এই যে এক এক করে সবাই উঠে যাচ্ছে। জাহাজটা এবার নর্থ গুয়াহাটি থেকে গুয়াহাটিতে যাবে। আর আমাদের ট্রেন যেহেতু রাত্রে অনেক রাত্রে ছিল, সেই জন্য আমরাও রাত্রে 8:30টার জাহাজেই পার হয়ে আসলাম। তো দেখো, এদিকে লোকগুলো উঠা হলে এবার জাহাজ ছেড়ে দিচ্ছে। তো দেখো, আমি বসার জন্য যাচ্ছি, টিভিটা আমার মাথার দিকে লেগে যাচ্ছিল। তো আমি গিয়ে ওইদিকে বসলাম ওইখানে। তো মিস্টারকে বললাম একটু ক্যামেরা করতে, আমি একটু জল খাচ্ছিলাম এখন। তো মিস্টার আবার একটু ক্যামেরাটা ধরলো, যে দেখো মোবাইলটা ধরি আমি, তুমি নাও। তো দেখো, এটা বাইরের দিকটা, লোক কম, অনেক রাত্র হয়েছিল তো সেজন্য মানে লোক কম যদিও। তো সেজন্য দেখো, তো দেখো আমি জাহাজটা এই দিক থেকে আর একটু দেখানোর চেষ্টা করলাম, যদিও জাহাজটা ছেড়ে দিয়েছে। এবার নর্থ গুয়াহাটি থেকে গুয়াহাটিতে যাবে জাহাজটা। তো জাহাজটা দেখো ওই দিক দিয়ে যাচ্ছে। তো আমার একটা জিনিস মনে হয় ভুলে বাড়িতে রুমে রেখে এসেছি, সেই জন্য মনে পড়লো, তাই জিনিসটা দেখছি যে আমার এই ব্যাগে এনেছি কি না। তো দেখো, জিনিসটা খুঁজতে খুঁজতে আমরা পার হয়ে আসলাম ব্রহ্মপুত্র নদী। তো আমরা এই পারে চলে আসছি গুয়াহাটিতে। তো এই যে আমি আগে আগে জাহাজ থেকে নেমে যাচ্ছি, মিস্টার পিছনে আছে। তো পার হয়ে এবার দেখো হেঁটে হেঁটে আমি যাচ্ছি। রাস্তার যদিও অন্ধকারে রাস্তাটা ভালো দেখা যাচ্ছিল না, আমাকেও ভালো দেখা যাচ্ছিল না। যতটুকুনো দেখাতে পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো যে মিস্টার যাচ্ছে। এবার আমরা ব্রহ্মপুত্র নদীটা যেহেতু পার হয়েছি, এবার আমরা ফেন্সি বাজারের ওই দিকে যাব। তো রাস্তাটা আমাদেরকে পার হতে হবে, তো লিফটে পার হতে হবে। তো দেখো, আমি লিফটে দাঁড়িয়ে পড়েছি, এবার লিফটে পার হয়ে যাচ্ছি। তো যদিও বাবার বাড়িতে যাব বলে কথা, লিফটে যাচ্ছি, তথাপিও মনে হচ্ছে আরও তাড়াতাড়ি যাই। সেই জন্য আমি 2-3 সিঁড়ি পা দিয়ে হেঁটে এগিয়ে চলে আসলাম এগিয়ে। তো দেখো, আমি তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছি। বাবার বাড়িতে যাব বলে কথা না, মন তো আর মানছে না যে কখন গিয়ে পাই। তো দেখো, আমরা এবার এই পারে চলে আসব, মানে রাস্তাটার এই পারে চলে আসছি। তো এইদিকে রাস্তার মাঝখানে ব্যারিকেড আছে, সেজন্য রাস্তার মাঝখান দিয়ে পার হওয়া যায় না। তো আমার মুখের চওড়া হাসি দেখে মিস্টার বারবার জিজ্ঞাসা করছিল বাবার বাড়ি যাবা, সেই জন্য তোমার খুব হাসি মুখে। তো দেখো, আমরা ফাইনালি ফেন্সি বাজারের এই পাশ থেকে এবার আমরা স্টেশনে যাওয়ার জন্য অটোতে উঠে পড়লাম। এবার আমরা যাচ্ছি। তো দেখো, বসে থেকে তো আমরা ফেন্সি বাজার থেকে এইখান থেকে উঠছি টোটোতে। এবার আমরা যাব কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে। তো হয়তো যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। ওই পারে ব্রহ্মপুত্র নদী, এই পারে ফেন্সি বাজার, মাঝখানে রাস্তা। দেখো আমরা যাচ্ছি, কিন্তু যেতে যেতে সামনে জ্যামের মধ্যে পড়ে গেলাম।
জ্যাম মানে প্রচুর জ্যামের মধ্যে পড়ে গেছি যদিও আমরা। তো জ্যাম থেকে দেখো এবার আস্তে আস্তে এদিকে আগাচ্ছি। তো এত জ্যাম মানে কি বলবো। তো আস্তে 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 এগিয়ে গিয়ে তো জ্যামটা পার হয়ে গেলাম। পার হয়ে এবার এদিক দিয়ে যাচ্ছি। এটা আমরা মালিগাঁও এসে পড়েছি। তো মালিগাঁও স্টেশনের ওইখানে যেতে বললাম, বাস এবার দেখো আমাদেরকে নামিয়ে দিল। যদিও টোটোটা যাবে না স্টেশন পর্যন্ত, হয়তো কোনো প্রবলেম আছে ওইদিকে রাস্তাতে, সেজন্য। তো যেতে যেতে দেখো আমরা দুজনে আবার একটু ঠান্ডা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো যদিও এই ঠান্ডাটা মিস্টার খুব ভালো খায়, সেজন্য দাঁড়িয়ে পড়লাম দুজনেই একটু ঠান্ডা খাওয়ার জন্য। তো দুজনে 2 গ্লাস ঠান্ডা নিলাম। এবার দুজনে খেতে খেতে তারপর আমরা স্টেশনের দিকে যাব। সেটা আজকে লাগিয়েই থাকবে, কেন বলো তো? বাড়ি যাইতেছি। পরে বাড়ি যাইতেছি। আর সব থেকে দামি জিনিসটা আমার ওইখানেই আছে, আমার বাবার বাড়িতে। যদিও না বাবা মা দাদা বৌদি ভাইস্তা পাড়া প্রতিবেশী সবাই আপন, সবাইকে দেখতে ইচ্ছে যায়, কিন্তু তার থেকেও যে আপন আমার, যাকে আমি নিজের পেটে রাখছি, জন্ম দিছি, সেই আমার কাছে থাকে না, আমার বাবার বাড়িতে থাকে। তো গতিকে তাকে এতদিন পরে দেখবো, মনটা তো একটু অন্যরকম হবেই। সেই জন্যই মানে এতটা খুশিতে মানে আর ধরে রাখা যাচ্ছে না। তো সেই খুশি মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। তো দেখো ফাইনালি আমরা কামাখ্যা স্টেশনে চলে এসেছি। এই তো আমি স্টেশনের দিকে ঢুকছি, মিস্টার পিছনে আছে। তো আমি আগে আগে যাচ্ছি, স্টেশনে যাব এবার। ট্রেন যদিও এখনও লেট আছে, কিন্তু আমরা তথাপি আগে চলে এসেছি। তো এই দেখো স্টেশনের দিকে ঢুকছি। হয়তো আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে নাকি না 3 নম্বরে আসে, এখনও সঠিক জানি না। তো গেলে বুঝতে পারবো। সেই জন্য আমি গিয়ে একটু চারটা একটু দেখতেছিলাম, যে ওখানে এখানে একটু দাঁড়ালাম ফ্যানের নিচে হাওয়া খাওয়ার জন্য। মানে অল্পটুকু রাস্তা হেঁটে আসছি, প্রচুর গরম লাগছিল, সেজন্য একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে থেকে স্টেশনটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যে দেখো কামাখ্যা স্টেশনটা কীরকম। তো এখানে আমি দাঁড়িয়ে একটু জল খাচ্ছিলাম। তো জল খেয়ে এবার নিচে নেমে আসছি, কারণ আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। সেই জন্য আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। এবার আমি যাচ্ছি এদিক দিয়ে, গিয়ে ওখানে একটু দাঁড়াবো, কিন্তু দাঁড়ানোর আর সময় হবে না, যদিও ট্রেন এসে গেছে। অনেক আগেই ট্রেন ঢুকে গিয়েছিলো। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম মিস্টারকে যে আমাদের সিট নাম্বার কত। তো মিস্টার বললো। তো আমি সেই নাম্বারে, আমাদের ডাব্বা ছিল S3 হয়তো ছিল, হ্যাঁ S3 ছিল, সঠিকটা মনে নেই, সেই জন্য দেখে বললাম। তো এবার দেখো আমি ট্রেনে উঠে যাচ্ছি। তো মিস্টারকে জিজ্ঞাসা করলাম কত নাম্বার সিট। তো মিস্টার বললো এই যে আমি উঠে গেলাম। তো মিস্টারও পিছনের দিকে যে উঠে বসে আছি এখন। বসে এবার ব্যাগ ট্যাগগুলো খুলছি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। ব্যাগ ট্যাগ খুলে বাস রাখছি। তো দেখো আমার হাসি আর মুখে ধরছে না, কারণ শুধু মনে হচ্ছিল কখন যাব। মনে হচ্ছে যেরকম আজকের সময়টা অনেক দেরিতে যাচ্ছে এরকম লাগছে। তো বাবার বাড়ি যাব, সেই জন্য মানে মনটা খুবই খুশি। আসার দিন যদিও খারাপ লাগে। তো দেখো 20 টাকা দিয়ে 1 প্যাকেট হাওয়া কিনেছিলাম, তার মাঝখানে কয়েকটা চিপসও ছিল। ওইটাই মানে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, যে দেখো 20 টাকা দিয়ে 1 প্যাকেট হাওয়া কিনেছি, তার মাঝখানে কয়েকটা চিপসও আছে। চিপস কয়টা হয়তো ফ্রিতে দিয়েছিল, হাওয়াটাই হয়তো প্যাকেটটা কিনে এনেছিলাম, হাওয়ার প্যাকেট। তো বসে বসে চিপস খাচ্ছিলাম। তো এখনও আমাদের এখানে কেউ আসেনি, অন্য সিট নাম্বারে লোক বসছে, কিন্তু আমাদের এখানে আমরা দুইজনে ফাইনালি দেখো আমি শুয়ে পড়লাম। এখন উঠে পড়লাম। এত মিস্টার ডাকছে যে উঠো, আমাদের স্টেশন এসে গেছে। যে উঠে বসলাম। এই যে দেখো কুচবিহার স্টেশনে থেমে গেছে ট্রেন। ওই যে মিস্টার আগেই নেমে গেছে, আমি পিছন থেকে নামলাম। এটা নিয়ে কুচবিহার স্টেশনে এসে গেছে ট্রেন। তো ওই যে আমি এবার হেঁটে হেঁটে যাচ্ছি, মিস্টার পিছনে ক্যামেরা করছে, এবার মিস্টার যাচ্ছে, আমি ক্যামেরা করছি। আর এই যে লাল কালারের যে ট্রেনটা দাঁড়িয়েছে, আমরা এই ট্রেনটাতেই এসেছিলাম। দেখো ট্রেনটাকেও একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। যারা কুচবিহার রেল স্টেশন দেখোনি তারা দেখে নাও। দেখো ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। এবার এই টোটোতেই আমরা যাব কুচবিহার বাস স্ট্যান্ড পর্যন্ত।
টোটোতে যাব কুচবিহার বাস স্ট্যান্ড পর্যন্ত। এই দেখো এটা কুচবিহার মানে কুচবিহার মেন টাউন এটা। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, গিয়ে মানে এইখান থেকে বাস ধরবো, তো বাসে যাব আবার। কারণ আমার বাবার বাড়ি যদিও এটা মেন কুচবিহার পড়ে না, ডিস্ট্রিক্টটা কুচবিহার পড়ে, কুচবিহার টাউন থেকে অনেকটা ভিতরে মাথাভাঙা সাইডে। তো এবার আমরা এখান থেকে মাথাভাঙা আসার বাসে উঠবো। তো দেখো এদিকে অনেক পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখো আমরা বাসে উঠে পড়েছি মাথাভাঙা। তো কুচবিহার রাজবাড়িটা একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, যদিও বাসের স্পিড অনেক বেশি ছিল, ভালো করে দেখাতে পারছিলাম না, তো তাও তথাপি যতটুকু দেখাতে পারলাম। দেখো ফাইনালি আমরা চলে আসলাম কুচবিহার বাস থেকে নেমে, এবার অটোতে উঠছি বাড়ি আসার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুনই হবে, যদিও আমি ভিডিওটা বাড়ি পর্যন্ত দেখাবো না, কারণ আমি সেরকমভাবে বাড়িতে এখনও কেউ কিছু জানে না, সেজন্য বাড়ি পর্যন্ত আর দেখাতে পারলাম না তোমাদেরকে। ভিডিওটা আমি রাস্তাতেই শেষ করে দেবো। যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা। আর আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে, তো গ্রামের দৃশ্যটাও একটু দেখিয়ে দিলাম। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও।